الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم সূরা হামিম সাজদা 33, 34, 35। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে মানুষকে সর্বদা শয়তানের কুহক থেকে বাঁচানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আর নবী রাসূলরা একাকী কোনো কাজ করতে পারেননি, সর্বদা তাদের একদল হাওয়ারি থেকেছে, অর্থাৎ একান্ত সহযোগী। প্রত্যেক নবীর এরকম ছিল। আমাদের নবী বলে যাচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে যারা ওলামা থাকবে তারাই নবীদের ওয়ারেস। সে কারণে তাদের মৌলিক দায়িত্ব হচ্ছে যে কাজ নবীরা করতেন সেই কাজ, অর্থাৎ মানুষকে দাওয়াত দেওয়া। মানুষ দাওয়াতের মুখাপেক্ষী প্রতি মুহূর্তে, এমনকি মৃত্যু পথযাত্রী একজন রোগীকেও যদি ডাক্তার সাহেব বলেন আপনি আদৌ চিন্তা করবেন না আমরা আসি আপনার পাশে, এতে রোগী কিন্তু মানসিকভাবে এমন শক্তি পায় যে ওষুধ খাওয়ালেও সে শক্তি পাবে না। মানুষকে মুক্তির পথ দেখানোর কোন দিক দিয়ে দেখাতে হবে এটা মানুষ সবসময় জানে না। আর মানুষ সারা জীবন যত কাজ করে প্রতিটির ফলাফল দুনিয়াতে পায় না। মজলুম আমৃত্যু তার জুলুমের প্রতিশোধ নিতে চায় কিন্তু পারে না, আর জালেম বেপরোয়া জুলুম করে যায় তাকে কেউ ঠেকাতে পারে না। তাহলে জালেম কি চিরকাল জুলুম করেই যাবে? মজলুম কি চিরকাল হাউতাস করেই মরবে? প্রত্যেকটা মানুষের চাহিদা আছে, এই চাহিদা পূরণের কি কোনো ব্যবস্থা নাই? আপনার ভিতরের যাবতীয় যুক্তি, জ্ঞান, মেধা, প্রজ্ঞা আপনাকে বলে দিবে
অবশ্যই আরেকটি জগৎ আছে যেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জুলুমের প্রতিকার পাওয়া যাবে, আর সেটাকেই বলা হয় আখেরাত। এটাকে বিশ্বাস যারা করে তাদের জীবনে কোনো হাউতাস নাই, নৈরাশ্য নাই, কারণ তারা জানে এমন একজন সত্তার কাছে আমাকে যেতে হবে যিনি লাইসাবে জল্লাম লিল আবিদ, যিনি কোনো অবস্থায় বান্দার উপরে জুলুম করেন না। জালেম অবশ্যই তার শাস্তি পাবে, মজলুম অবশ্যই তার প্রতিকার পাবে। এই সান্ত্বনা কেবল ইসলাম দিয়েছে পৃথিবীর মানুষকে, আর এজন্য মুসলমান পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি। আমরা 2 জুমা আগে বলেছি সুখী হওয়ার উপায় কি? তকদিরে বিশ্বাস এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই দুটি গুণ যদি কারোর মধ্যে পুরোপুরি থাকে তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে নাই। এই কথাগুলি বারবার বলার মধ্যে মানুষের চিন্তা জগতে পরিবর্তন আসে, আর চিন্তা জগতে পরিবর্তন আসলে কর্মজগতে পরিবর্তন আসে। আর এই কারণেই কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মানুষকে উপদেশ দাও, কারণ উপদেশ মুমিনকে উপকার করে। অবিশ্বাসীদের হঠকারীদের কোনো উপকার করে না। অবিশ্বাসী হঠকারীরা কেউ নগদটাই বোঝে, বাকিটা চিনে না। অথচ সে ভালো করেই জানে নগদের জীবনটা ক্ষণস্থায়ী, কচুর পাতার উপরে পানির যেমন স্থায়িত্ব নাই, মানুষের নগদ লাভ লোকসান ঠিক তেমনি স্থায়িত্ব নাই। কারণ ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের পরে স্বস্তি আছে। কষ্ট এবং শান্তি পাশাপাশি চলে। এই কষ্ট এই শান্তি এটা আল্লাহরই বিধান, এটা চলবেই। বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই রীতির কোনো পরিবর্তন তুমি দেখতে পাবে না কোথাও। কোনো মানুষ স্থায়ীভাবে সুখী নয়, কোনো মানুষ স্থায়ীভাবে অসুখী নয়। এমনকি যারা কারাগারে আবদ্ধ জীবন যাপন করে তাদেরও কিন্তু হাসি কান্না আছে। গত পরশুদিন যারা হেসে খেলে বেরিয়েছিল, লাভের লোকসানের হিসাব করেছিল, আগামীকাল দোকান খুললে এত টাকা বিক্রি হবে, অমুক অমুক খরিদ্দার আসবে, বিদেশি বড় ক্লায়েন্টরা আসবে, এত টাকা আমার লাভ হবে, পরদিন রাত শেষ হয়নি, আপনারা বলেন 21শে ফেব্রুয়ারি শুভরাত্রি, কত না কি স্বপ্ন আপনাদের। অথচ রাত্রি 10:30টায় হঠাৎ করে আগুন ধরে গেল চকবাজারে চুড়িপট্টিতে, চোখের পলকে আগুনে 81টা জীবন ঝরে পড়ল, 200 জীবন আহত হলো, আরও নিহতের তালিকা বাড়তেই আছে প্রতিদিন। যে লোকগুলো চলে গেল, যে লোকগুলো এখন আহত হয়ে মৃত্যুর হয়ে কাছাকাছি পৌঁছে গেছে, এই লোকগুলো কিন্তু 1 মিনিট আগেও জানতে পারেনি তার জীবনে কি ঘটতে যাচ্ছে। যদিও আমরা মেলা কিছু কারণ বলছি, নিঃসন্দেহে এর মধ্যে অব্যবস্থাপনা দায়ী, অনেক কিছু দায়ী। দায়ী হিসাব করলে তো কুল কেনারা পাওয়া যাবে না, কারণ এদেশে কোনো শাসন ব্যবস্থা নাই, শুধু ফোনেই দেশ চলছে। যার বড় বড় কিছু আছে তার কোনো সমস্যা নাই, ফোন করতে বললেই হয়। বুড়িগঙ্গার তীরে বিল্ডিং ভাঙতি আছে, ছোটদের ভেঙে গুঁড়ি করে দিচ্ছে, যেই 11 তলার কাছে চলে গেল, সঙ্গে সঙ্গে যিনি ভাঙতে গেছেন বড় অফিসার, তার ট্রান্সফার হয়ে গেল, ব্যাস শেষ। এমনি করে সব জায়গাতেই চলছে অব্যবস্থাপনা, যেটা ওখানেও হয়েছে। 2010 সালের 3রা জুনে পূর্ণ ঢাকার নিমতলী রাসায়নিক কারখানায় এমনি করে আগুন ধরে 124 জন নিহত হয়েছিল। তদন্ত কমিটি হয়েছিল, খুব লম্পচম্প হয়েছিল, 17টা সুপারিশ তৈরি করা হলো। 2010-এর পরে আজকে 2019, 9 বছরে একটি সুপারিশও বাস্তবায়ন হয়নি। একই অবস্থা হলো চকবাজারের। ঢাকার চকবাজার সবচেয়ে পুরনো ব্যবসায়িক কেন্দ্র, এটা সবাই জানে। ওখানকার বিল্ডিংগুলোর দিকে তাকালে মনে হয় যে কোনো সময় পড়ে যাবে। প্রতি বছরে ভাঙার হুকুম হচ্ছে, প্রতি বছরে সাবধান করছেন ইঞ্জিনিয়ার সাহেবরা, এগুলো সরকারকে ভেঙে ফেলে দেওয়া দরকার, নাহলে যে কোনো সময় অঘটন ঘটে যাবে। সাবধান করা হচ্ছে বারবার। সাবধানতা যারা বাস্তবায়ন করবেন তারাই যদি নিজেরা সাবধান না হন তা কে করবে?
সর্বক্ষেত্রে ব্যর্থতার গ্লানি আমাদের ভাগ্যে আছে। সব কিছু মেনে নিয়েও এটাই তো বাস্তব যে একদল মানুষ চোখের পলকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন পড়েছে চেনাই যাচ্ছে না, এমন যানজট, মাত্র 8 ফুট 10 ফুট রাস্তা, গাড়ির মধ্যে পুড়ে ওখানেই শেষ। খুলি কটা পাওয়া গেছে, গাড়ি খুলে জানলা খুলে বেরিয়ে যাওয়ার ক্ষমতা নেই, বেরিয়ে যাবে কোথায়? চারিপাশে গাড়ি। এই হলো যে দেশের বাস্তবতা, সেখানে কি আশা করা যাবে? ফায়ার ব্রিগেড পানি দিয়ে পানি পাবে কোথায়? সেই পুরনো কারাগার যেখানে আমরা ছিলাম, সেইখানে পুকুর থেকে পানি আনতে হবে প্রায় আধা কিলোমিটার দূরে। তো সেখান থেকে পানি আনতে গেলে রাস্তায় হাঁটতে হবে, তো হাঁটবে কোথায়? গাড়ি চলবে কোথায়? এই হুঁশ নাই। অথচ রাষ্ট্র চলছে 47 বছর ধরে, সমানে ওই অবস্থায় আছে, কোনো পরিবর্তন নাই। সরকার আসে, সরকার যায়, হুমকি ধমকি শুনতে পাই, কদিন পরে আবার ঠান্ডা হয়ে যায়। এসি রুমে ঢুকলে বাইরে গরম তো লাগে না। দুর্ভাগ্য আমাদের। যাই হোক, মৃত্যুকে স্মরণ করুন। যারা চলে গেছে ওরা ফিরবে না। এই অবস্থা আমারও ঘটবে, আপনারও ঘটবে। আমিহীন বিশ্ব একবার কল্পনা করুন। এই ভূপৃষ্ঠে সবাই চলবে, আমি থাকবো ভূগর্ভে, আমার খবর কেউ নেবে না। যখনই চলে যাব দুনিয়া থেকে, দুদিন পরে মানুষ সব ভুলে যাবে। এটাই স্বাভাবিক। কি যাবে আপনার সঙ্গে? আমাদের পরিবার চলে যাবে, দল চলে যাবে, বন্ধুরা চলে যাবে, সাথে থাকবে আমার আমলটুকু। যে আমলটুকু আপনি করেছেন, নেকি সৎকর্ম যেটা করেছেন, সেটুকুই থাকবে। আর নেকি মানেই অপরের স্বার্থে কাজ করা। নিজের স্বার্থে কাজ করাকে সৎকর্ম বলা হয় না। এমনকি নিজের সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, এটাও কিন্তু হিসাব মতো পরকালীন স্বার্থে। কারণ হাদিসে রয়েছে, স্ত্রীকে 1 লোকমা ভাত খাওয়ানোটাও তোমার পরকালীন তোর আমলনামায় লিখিত হবে। কারণ বহু স্বামী এমন আছে তার স্ত্রীর সাথে সম্পর্ক নাই। বৃদ্ধ বাপ যখন অসহায় পড়ে থাকেন, যত ছেলেমেয়ে থাক, যতটা প্রতিষ্ঠিত ছেলেমেয়ে তার কাছে আসে না, কারণ তার চাকরি বাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। খোড়া ল্যাংড়া যে ছেলেটা লেখাপড়া ভালো শেখে নেই, যেটা মনে করতাম কোনো কাজে লাগবে না, ওটি দেখা যাচ্ছে আমার এই মৃত্যু যাত্রী, পথযাত্রী পিতার পাশে বসে আছে। আব্বা কি খাবেন, কেমন আছেন, ওষুধ এনে দিচ্ছে সেই, খাওয়াচ্ছে সেই, পাশ ফিরিয়ে দিচ্ছে সেই। আমি আমার নিজের দেহটা পর্যন্ত ডান পাশ থেকে বাম পাশে নিতে পারি না। কাজ ওই কিন্তু যে দুর্বল ছেলেটি, যে কোনো চাকরি বাকরি পায়নি, অসহায় বাড়িতে পড়ে আছে, সেই কিন্তু আপনার সাথী। অতএব জীবনকে অত বেশি গুরুত্ব দিবেন না। চোখের পলকে হাওয়া উড়ে যাবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই আজকে 10 সালে যেভাবে আমরা দোয়া করেছিলাম নিমতলির 124 জন আগুনে পোড়া সে মানুষগুলোর জন্য, আজকেও ঠিক চকবাজারে 81 জন নয়, হয়তো কাল দেখবেন আরও 20 জন বেড়ে গেছে। যে মানুষগুলো এমনি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমরা তাদের এই মৃত্যুতে নিঃসন্দেহে মর্মবেদনা প্রকাশ করছি এবং তাদের পরকালীন মুক্তির জন্য, তার মাগফিরাতের জন্য আল্লাহ পাকের নিকটে অন্তর খোলা প্রার্থনা করছি। আল্লাহ পাক তাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হাদিসে রয়েছে, যদি কেউ আগুনে পুড়ে মরে যায়, পানিতে ডুবে মরে যায়, কলেরার ডায়রিয়াতে হঠাৎ করে মারা যায়, এমনকি কোনো নারী যদি সন্তান প্রসব বেদনায় মারা যায়, তারা শহীদের মর্যাদা পায়। আল্লাহ যদি এরা সত্যিকার মুসলমান হয়ে থাকে, তুমি তাদেরকে অবশ্যই শাহাদাতের মর্যাদা সম্মানিত করো। যারা এগুলো দেখছেন দায়িত্বশীল, তারা কি ভেবেছেন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যারা দায়িত্বশীল প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। যদি মনে করেন আমরা বড় বড় পদে বসে আছি, আমাদের কোনো দায়িত্ব নাই, না, প্রত্যেকটি মৃত্যুর জন্য আপনাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। জনগণ আপনার কিছুই করবে না। অতএব সাবধান, যারা কর্তৃপক্ষ আছেন সাবধান হয়ে যান, আল্লাহকে ভয় করুন। খোলাফায়ে রাশিদিন থেকে তাকান, দেখুন ওমর ফারুক কীভাবে কাজ করেছেন, দেখুন আবু বকর কী করেছেন, তার জীবনটা কীভাবে কেটেছে। ওমর ফারুক দণ্ড প্রতাপ খলিফা, ভয়ে তার সামনে কেউ কথা বলতে পারে না। তাকে সাক্ষাৎ করার জন্য আসছে আখনাস বিন হুনাইফ, ইরাকের নেতা। একদল
ঘোড়সওয়ার সাথে নিয়ে উনি তখন নিজে বায়তুল মালের উটের দেহ সাফ করছেন পানি দিয়ে আর কাপড় দিয়ে, ভালো করে যেন ধুলা টালু না লাগে, উকুন না ধরে। রোদের মধ্যে ওনাকে কাজ করা দেখে উনি হয়ে গেছেন, এ কি, আমি যার কাছে এসেছি সে মোহাম্মদ প্রাণ খলিফা কি এই এত চাকর বাকর থাকতে একদম হুকুম দিলে তো হয়ে যায়? গরুর দেহ সাফ করার কাজটাকে উনি না করলে চলতো না? উনি বলেই ফেললেন, হে খলিফা, একটু কাজ কি অন্যরা করতে পারে না? তো ওমর ফারুক জবাব দিচ্ছেন, হে আখনাস, শুনে রাখো, বলো এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে আমার চাইতে দায়িত্বশীল আর কে আছে? আল্লাহ কাছে কি সবচেয়ে বড় কৈফিয়ত আমাকে দিতে হবে না? অতএব আমি হলাম সবচেয়ে বড় কর্মচারী, তুমি নও। এগুলো কি আমাদের দৃষ্টান্ত নয়? ঘরে বসে খালি ফোনে হুকুম দিলাম এইটা করো সেইটা করো, সে কিছুই করলো না তখন। অতএব দায়িত্বশীলরা দায়িত্ব পালন করুন। আর আমরা যারা অতি লোভে ধ্বংস হয়ে যাচ্ছি, লোভ কমিয়ে দিন, দুনিয়া দুদিনের জন্য। আরও চাই, আরও চাই, আরও চাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখে এই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। কিছু ব্যবসায়ী আছেন, আল্লাহ পাক তাদের যথেষ্ট দিয়েছেন, এরপরও তারা আরও চায়, আরও চাই, ওইখানে জীবন কাটাবে। একজন গুদমওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিক বলছে, কী ব্যাপার আপনি এখানে এই হুমকির মুখে বাস করেন কেন? বলছে, আমার এই গোডাউনটা ভাড়া দিলে আমি নগদ 10 লাখ টাকা অ্যাডভান্স পাই, 25,000 টাকা মাস মাসে ভাড়া পাই, আমার কোনো খাটনি নেই, এজন্য এই এলাকা ছাড়তে পারি না, এত দাম ঢাকা শহরে কোথাও নেই। এই যে লোভ, অনেক আগেই গভর্নমেন্ট তাকে নোটিশ দিয়েছে ঘর ভেঙে ফেলে দেন, কে ভাঙে? রাজশাহীর অবস্থাও তাই। করিম সুপার মার্কেট হেলে পড়েছে, বিশাল হাই রাইজ বিল্ডিং, ভাঙার ক্ষমতা মেয়র সাহেবেরও নাই, সরকারেরও নাই। কারণ হয়তো সে দলের কোনো বড় কিছু হবে টবে, তাকে নাখোশ করে ভাঙতে যাবে কে? এই অব্যবস্থাপনাই হচ্ছে মানুষের দুর্দশার কারণ। জনকল্যাণে যতটুকু করবেন ওটাই আপনার নেকি। যেটা জনকল্যাণে করতে পারবেন ওটাকে বলে মানবিক মূল্যবোধ। পশুরা কখনো অন্য পশুর কল্যাণে কাজ করে না, মানুষ অন্যের কল্যাণে কাজ করতে পারে তৃপ্তি বোধ করে। 1 টাকা দান করলে সে জানে যে আমার পুঁজিতে কমে গেল, কিন্তু না, মানুষ যখন দান করে তখন সে অন্তরে তৃপ্তি লাভ করে, এই তৃপ্তি কিন্তু পশুতে পায় না। আর এটাকেই বলা হচ্ছে জাকাত। জাকাত মানে পরিশুদ্ধ করা, অন্তর জগৎকে কৃপণতা থেকে পরিশুদ্ধ করাকে জাকাত বলা হয়। আর এই জন্য মুসলমানের উপরে জাকাত ফরজ, এবং নফল সাদকা করা সবসময় দেওয়া জরুরি। আর এই কারণে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়াইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা নিজেকে কার্পণ্য থেকে বাঁচাতে পারল, যিনি কার্পণ্য থেকে মুক্ত হলেন তিনি হচ্ছেন মুফলেহ, সফলকাম মুমিন। হাদিসে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, লা ইয়াস্তামিউ শুহ ওয়াল ঈমানু ফি কলবে আবদিন আবাদা। একজন মুমিনের কলবে কৃপণতা এবং ঈমান একত্রিত হতে পারে না। হয় মুমিন হবে, নয় কৃপণ হবে, হয় কৃপণ হবে, নয় মুমিন হবে। এত কঠিন ভাষা সম্ভবত হাদিসে কোনো ব্যাপারে বলা হয়নি। এরপরেও মুসলমানের এত লোভী হয়ে যাচ্ছে দিন দিন, আর তাদেরই লোভের কারণে অসংখ্য মানুষ মারা পড়ছে। রানা প্লাজা গেল, এই হিসাব করলে তো প্রতি বছরে বছরে এরকম বিল্ডিং ভেঙে পড়তেছে, আর মরছে মালিক কিন্তু মরে না, মালিক তো দূরে থাকে, মরে কর্মচারীগুলা। গরিবের জীবনের তো কোনো মূল্য নাই এদেশে। খুবই সাবধান, প্রত্যেকেই চলে যেতে হবে দুনিয়া থেকে। মৃত্যুর পরে কি অবস্থা ঘটবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু মৃত্যুর আগেই যদি পাথেয় সঞ্চয় না করি, তাহলে কী নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব? যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। খালি হাতে গেলে তিনি খুশি হবেন না। যা দিয়েছিলেন তিনি, তারপরে শুকরিয়া আদায় করে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তিনি ওয়াদা করছেন যে তোমরা দুনিয়াতে শুকরিয়া আদায় করো, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি বেশি বেশি করে দিব।
অতএব মানবের কল্যাণে মানুষ যত বেশি কাজ করতে পারবে এটাই তার পরকালীন সঞ্চয় বৃদ্ধি পাবে। নিজেকে যত বেশি ভোগ করার জন্য প্রস্তুত করবেন তত বেশি আপনি পরকাল থেকে দূরে থাকবেন। এই কথাগুলি বারবার মানুষকে স্মরণ করে দেওয়াটাকেই বলে দাওয়াত, এবং সে দাওয়াত হবে কোরআন হাদিসের আলোকে, আখিরাতের নিরিখে, দুনিয়াবী কোনো স্বার্থের নিরিখে নয়। এটাকেই বলা হয় ইসলামী দাওয়াত। এটা বিভাগীয় শহর, এমন কোনো দিন নেই যে সেখানে দাওয়াত চলছে না, হয় রাজনৈতিক দাওয়াত অথবা ধর্মীয় দাওয়াত, এমনকি পূজা পার্বণের দাওয়াতও চলে। প্রতিদিন সভা সমিতি হচ্ছে, এর মধ্যে আমাদেরও সভা সমিতি হয়, আর প্রতি জুমার খুতবা আমাদের কেন হয়? এটা নিঃসন্দেহে একটি দাওয়াতের উত্তম কেন্দ্র। কিন্তু এখানে সারা দেশের লোক একদিন হাজির হয় না, সম্ভব না। আর সে কারণে বড় ধরনের কোনো মাহফিল বছরে একটা করে আমরা করি। সাংগঠনিক কারণে সারা দেশ থেকে আমাদের এখানে মানুষ আসে, সেখানে আমরা মানুষকে কি দাওয়াত দিয়ে থাকি। আর হর হামেশা যে দাওয়াত চলছে সেগুলো দাওয়াতের সঙ্গে আমাদের দাওয়াতের মৌলিক পার্থক্য কোথায়? এই পার্থক্য যদি আমরা বুঝতে ব্যর্থ হই তাহলে আপনার আশা এবং না আসা দুটি সমান হবে। বুঝে সুঝে আপনাকে এখানে আসতে হবে। বাংলাদেশে ইসলামী দাওয়াতের কোনো অভাব নাই, ইসলামী দলেরও কোনো অভাব নাই। আর এত মতভেদ, এত মতপার্থক্য আছে, এটা থাকাটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। এরপরেও অসংখ্য বৈষম্যের মাঝে আমাদের মধ্যে ঐক্য আছে। কি? আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমরা সবাই মুসলিম, আমাদের কিবলা এক। আমরা সবাই বিসমিল্লাহ বললে পশু জবাই করে গোশত খেয়ে থাকি। এই বিষয়ে আমাদের কোনো মুসলমানের সাথে কোনোরূপ মতভেদ নাই। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। আর এর মধ্য থেকে সাহাবা একরামের প্রশ্নের উত্তরে তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, মুক্তি পাবে কেবল তারাই যারা আমার এবং আমার সাহাবা একরামের নীতির উপরে, তরিকার উপরে টিকে থাকবে। সেই নীতি এবং সেই তরিকা কোথায়? এ বিষয়ে ইমাম মালিক যে প্রশ্নটা উত্তর দিয়েছেন, অত্যন্ত চমৎকার জবাব। প্রশ্নকারী ছিলেন তার শিষ্য ইমামুল আইম্মা ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। 4 ইমামের একজন ইমাম শাফিঈর নাম সবাই জানেন। তার প্রশ্নের উত্তরে তার উস্তাদ ইমাম মালিক জবাব দিচ্ছেন, দেখো, মালাম ইয়াকুন দীনান ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবিহি ফালাইসা লাকুমুল ইয়াওমা দীনান। আল্লাহ রসুল এবং তার সাহাবেগণের জমানায় যেটা দিন ছিল না, আজকে ওটা দিন হিসাবে কবুল হবে না। এত চমৎকার জবাব সম্ভবত আর কারো কাছে আমরা পাইনি। আধুনিকতার নামে, প্রগতির নামে নিজেদের ইচ্ছা এবং অনিচ্ছাকে অগ্রাধিকার দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা, অপব্যাখ্যা, ইজতিহাদ, কিয়াস, নানা কিছু ইস্তিসলাহ, ইস্তেহসান, নানা কিছু পরিভাষা উসুল ফিকহের মধ্যে বের করে ইসলামটাকেই একেবারে জগা খিচুড়ি বানিয়ে ফেলানো হয়েছে। আজকে বাংলাদেশে বেদাতগুলি সুন্নতের স্থান দখল করেছে, শিরকগুলি তৌহিদের স্থান দখল করেছে, সমানে কবর পূজা হচ্ছে। তারাই হলে এদেশের সবচেয়ে বড় ধার্মিক মানুষ, পীর আউলিয়া বলে তারাই খ্যাত। মানুষ কোরআন হাদিসের চাইতে কাশফ কারামাতের অনুসারী বেশি। মানুষ হাদিসের চাইতে মযহাব মানতে আগ্রহ বেশি। মানুষের চরিত্র যা হয়ে গেছে, কোরআন হাদিস একদিকে থাকলে আগে দেখো ফেকা কি বলে, মযহাবি ফেকা কি বলছে, তারা কি কিছু বুঝতেন না?
ইমাম পূজা, পীর পূজা, কবর পূজা, আর রাজনৈতিক দলের নেতারা শুরু করেছে এখন ছবি মূর্তি পূজা। সব দিকে কিন্তু একই মানসিকতা কাজ করছে। কোরআন এবং সুন্নাহ সিরেফ মুখের কথা, মানার কথা নয়। নেতারাও বলছেন কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন করব না, অথচ কোরআন সুন্নাহ পরিপন্থী দিয়েই কাজ শুরু হচ্ছে। যেদিন তারা শপথ নিচ্ছেন সংসদে, সেদিনই কোরআন সুন্নাহ বিরোধী কাজ শুরু হয়ে গেল। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, কাকে শ্রদ্ধা দেখাচ্ছেন, কার নামে শপথ করছেন, এটা কিন্তু বলা হচ্ছে না, অতি সুকৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে। অথচ আমার রসুল বলে যাচ্ছেন, মান হালাফা বেগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া ফি রাওয়ায়াতিন ফাকাদ আশরাকা, রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ গ্রহণ করলো, সে কুফরি করলো, সে শিরক করলো। তাহলে বিসমিল্লাহতেই আপনি শিরক শুরু করে দিলেন। আবার যে বলে দিচ্ছেন কোরআন সুন্নাহ বিপরীত কোনো কাজ করব না। এই যে প্রতারণা চলছে, সেই ৭১ বছর থেকে চলছে, আমরা শুনছি, আমাদের তো কিছু করার নাই, শুনছি আর দেখছি। কী করে দেশে আল্লাহর রহমত নেমে আসবে? আর এখন তো পরিষ্কার লেখালেখি চলছে, ইসলাম ওয়ালাদেরকে তওবাতুল্লাহ করে আবার পুরোপুরি গণতন্ত্রই হওয়া উচিত। যারা বলছেন তারা কিন্তু ইসলামের দর্শই খবর রাখেন না। ইসলাম সম্পর্কে দূরে যেতে যেতে এমন দূরে চলে গেছে মুসলমানরা এখন, যে ধারে কাছেও তারা এখন নেই। কিন্তু উল্টে ইসলামকেই এখন প্রশ্নবিদ্ধ করছেন, ইসলামটাই হচ্ছে খারাপ। ইসলামী বই রাখা যাবে না, ড্রয়ার ভাঙা হচ্ছে, দরজা খুলে বের করা হচ্ছে, দেখো এই বই, এ ঘরে কী কী বই আছে। উচ্চশিক্ষিত লোকেরা এগুলি যখন শুরু করে দিচ্ছে মুসলমানের দেশে বসে, তো এই সমস্ত মানুষগুলিকে আর কী বলতে হবে? এরা বললে কিন্তু আবার এখানে আসবে জানাজা করার জন্য, লাশ নিয়ে আসবে মার কাছে, এখানে আলেম আলেম আছে, আপনারা একটু দোয়া করে দেন যেন জান্নাতে চলে যায়। এই ধরনের আকীদা বিশ্বাস নিয়ে যারা ইসলাম পড়েন, মাঝে মধ্যে একটু মসজিদে আসেন, তাদের অবস্থা কি হবে? অতএব খুব সাবধান মুসলমান। আমাদের দাওয়াত আর এই দাওয়াতে মৌলিক পার্থক্য কোরআনের এই আয়াতটাই আপনার সামনে বলে দিলে পরিষ্কার হয়ে যাবে। বলেছিলাম 1986 সালে প্রচুর বাধা বিঘ্নের মধ্যে যখন বগুড়াতে আমাদের সম্মেলন হয়, আর এখন বলছে সেটা আবার প্রেক্ষিতে প্রেক্ষাপট তৈরি হয়েছে বলেই বলতে হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা আর কি আছে? যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর পথে এবং বলে আমি একজন মুসলিম, তার চাইতে সুন্দরতম কথা আর কি আছে? যে ব্যক্তি ডাকে মানুষকে আল্লাহর পথে, এই সুন্দর কথাটাকে মানুষ মেনে নিতে, এই কথাটিতে নাজিল হয়েছে মক্কায়, এই আয়াতটি নাজিল হয়েছে আমার রসুলের উপরে। তিনি আরবদের কাছে দাওয়াত দিয়েছেন, তার নিজের চাচা ভাতিজাদের সামনে, কোরাইশদের সামনে এই আয়াতটি পাঠ করেছেন। তারা কি তাকে সহ্য করতে পেরেছিল? পারেনি। অথচ এটাই হচ্ছে আহসানু কাওল, সবচেয়ে সুন্দর কথা। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আল্লাহ বলছেন ভালো এবং মন্দ কখনই সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিরোধ করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। এর ফলে যার সঙ্গে তোমার আদাওয়াত আছে, শত্রুতা আছে, দেখবে সে একসময় তোমার বন্ধু হয়ে যাবে। ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। এই মহৎ গুণ অর্জন করতে পারে শুধু তারাই যারা ধৈর্যশীল। ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। যারা মহাভাগ্যের অধিকারী তারাই কেবল এই গুণ অর্জন করতে পারে, যে গুণ অর্জন করেছিলেন আমার আপনার প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে আছেন, পাশে ওমর। একজন বুদ্ধু এসে গলায় চাদর পেঁচিয়ে এমন হ্যাঁচকা টান দিয়েছে যে রাবি বলছেন আল্লাহ রসুলের গলা ছিলে গেছে, চাদরের টানে লাল রক্তের মতন হয়ে গেছে। এরপরেও আমার রসুল ধৈর্যের বাঁধ ভাঙেনি। এই দৃশ্য দেখে ওমর খেপে গেছে, এক ধমক তাকে দিয়েছে, পরে সে ভয় পেয়ে গেছে।
রসুল বললেন, এই ওমর, ওকে 1 উট বোঝাই খাদ্যশস্য দাও, যা সবাইকে দেওয়া হচ্ছে, আর 1 উট বোঝাই ওকে এক্সট্রা দাও, কারণ তুমি তাকে ধমক দিয়েছ, তুমি ধৈর্য রাখতে পারো নি। আবু বকর সিদ্দিকের কাছে একজন পাওনাদার টাকা পাবে, আবু বকরকে সমানে গালি দিচ্ছে, টাকা সময় মতো দিতে পারেননি বলে। আবু বকর ধৈর্যের সঙ্গে গালি শুনছেন, কিন্তু শুনতে শুনতে কতক্ষণ শোনা যায়, এক পর্যায়ে উনি খেপে গিয়ে একটু ধমক দিয়েছে, তো আল্লাহ রসুলের মুখটা কালো হয়ে গেছে। পরে আবু বকর যে বলছে, হে আল্লাহ রসুল, ও যখন আমাকে গালি দিচ্ছিল আপনি মুসকে মুসকে হাসছিলেন, যখন আমি একটু ধমক দিলাম আপনার মুখটা কালো হয়ে গেল, কারণটা কি বলেন তো? আল্লাহ রসুল বলছেন, দেখো আবু বকর, তুই যতক্ষণ তার গাল শুনছিলে দেখছিলেন, ততক্ষণ রহমত ফেরেশতা তোমার নামে সওয়াব লিখছিল, কারণ নেকি লিখছিল, খালি নেকি লিখছিল। যেই তুমি গাল দিলে নেকি লেখা বন্ধ হয়ে গেল, তাই দেখি আমার মুখটা খারাপ হয়ে গেল। এই তো আমার রসুল, এই তো আমার খলিফা, এরাই তো মানুষ, বিশ্বের মানুষ তাদেরকেই সম্মান করে, তাদেরকেই সবসময় নেতা হিসেবে মানে। যারা লুটপাটকে 2 হাতে খায় তারা কখনই আমাদের নেতা নয়, ওরা চোর, ওরা গুন্ডা, ওরা লুটেরা, কোশ্চেন করলে মানুষের সম্মান পেতে পারে না। যারা মানুষকে দেয় তারাই হলো সম্মানী, ওই মানুষগুলো তাদেরকেই সেবিকাল স্মরণ করে। যে আজও আমরা আবু বকরের নাম বললেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, তাই না? ওমরের নাম বললেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন। আমরা কোনো সাহাবীর নাম দোয়া ছাড়া বলি না, অথচ হাজারো হাজারো নেতা বিশ্বের সর্বত্র আছে, রাষ্ট্রনেতা, আইন নেতা, কত কি নেতা আছে, কারোর নাম শুনে কিন্তু আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি না। নবীদের নাম বললে আমরা আলাইহিস সালাম বলি, আমাদের নবীর নাম বললে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৌভাগ্য পৃথিবীতে কারো হয় নাই, ভাবও না কোনো কালেও। অথচ তারাই নির্যাতিত ছিলেন, নির্যাতিত মানবতার নেতা ছিলেন। যতদিন তারা বেঁচে ছিলেন দুনিয়ার মানুষ তাদেরকে কখনো শান্তিতে ঘুমাতে দেয় নাই। আমার রসুল 1 রাত ঘুম হয় নাই। আয়েশা বলছে, আপনি ঘুমাচ্ছেন না কেন? তো কী করে ঘুমাই, মনে হচ্ছে যদি কেউ একটু বাইরে পাহারা দিত, শত্রু তো চারিদিকে মদিনায়। এমন সে হঠাৎ অস্ত্রের ঝংকার ধ্বনি শুনলেন, আল্লাহ নবী ভয়ে আটকে উঠলেন। কে? বলছে, আমি আবু উবাইদা ইবনে জাররাহ। কী জন্য এসছো? এসেছি আপনাকে পাহারা দেওয়ার জন্য। আয়েশা বলছেন, আমার রসুল এমন ঘুম পড়লেন, তার নাক ডাকানিতে আমারই আর ঘুম হয় না। কি বোঝা গেল? এরা তাদের জীবনটা ছিল সবসময় ভীত কম্পিত অবস্থায়, চারিদিকে চকিত হরিণীর মতো, কখন না জানি বাঘের হামলা হয়। শত্রু বেষ্টিত অবস্থা আমার নবীর জীবন কাটিয়েছেন মদিনায় 10 বছর, তার মধ্যে 2.5 বছর গেছে যুদ্ধের ময়দানে। এইভাবে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, সব জায়গাতেই ভয়ের অবস্থায় জীবন কেটেছে। কোনো নবী রাসূল দুনিয়াতে শান্তি পায়নি। ইহুদিরা শত শত নবীকে হত্যা করেছে, এরপরও নবীরাই মানুষের কাছে নন্দিত, সমাদৃত, সম্মানিত, মর্যাদামণ্ডিত। আর ইহুদিরা অভিশপ্ত, নাসারারা পথভ্রষ্ট। এই পৃথিবীতেও তারাই সম্মানিত হবে যারা সত্যিকার অর্থে কিছু দিতে পেরেছে সমাজকে, মানুষের কল্যাণে কিছু কাজ করতে পারে, তারাই সত্যিকারের সম্মানিত। এই দাওয়াত কোথায় পাবেন? নবী রাসূলদের জীবনী আমাদেরকে অবশ্যই সামনে রাখতে হবে, তাহলে আমরা শিখতে পারবো। অন্য কোনো নেতা নেত্রী আমাদের সামনে সম্মানিত হতে পারেন না। ইসলামের এই মৌলিক বক্তব্য, তার থেকে সুন্দরতম বক্তব্য কার আছে যে মানুষকে আল্লাহর পথে ডাকে? আল্লাহর পথে ডাকার মানুষ নাই। কেউ ডাকছেন তার মযহাবের দিকে, কেউ ডাকছেন তার নিজের ব্যক্তিগত দিকে, কেউ ডাকছেন কোনো একটা বিষয়ের দিকে, কেউ ডাকছেন বিভিন্ন কারণে। কিন্তু না, স্রেফ আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে। এটাই হলো প্রধানতম বৈশিষ্ট্য। আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আল্লাহ এবং রসুলকে ছেড়ে আমার নিজের নেতা অথবা মযহাবের নেতা বা আমার তরিকার নেতা, এইগুলো নেতা নিয়ে জীবন কাটালাম, কিন্তু আসল জায়গায় কখনো যায়নি। আমার তো মনে হয় না কোনো আলেম পুরা কোরআনের তাফসীর নিজে নিরপেক্ষ মনে কখনো পড়েছেন। এরকম আলেম খুঁজে পাওয়া দুষ্কর, অন্যদের কথা বাদ দেন।
কারণ সবাই এক এক জায়গায় এমনভাবে লেখাপড়া শিখেন, কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছেন তার একটা নির্দিষ্ট চিন্তাধারার মধ্যে, চিন্তাধারার বাইরে গিয়ে আর পারে না। এই জন্য বারবার আমার এই কথাটি মনে পড়ে, যখন সেন্ট মার্টিন যাওয়ার পথে একদল ছাত্র আমাকে দোয়া নিতে আসলো, বাবা তুমি কোথায় পড়ো? বলো চিটাগাং একটা বিরাট মাদ্রাসার নাম বললো। জিজ্ঞেস করলাম বাবা তোমরা বুখারী শরীফ পড়ো? তাহলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তো বুখারী শরীফ পড়ে তোমরা তো কয় রাকাত বাতে কী পড়ো? তারাবি সালাত পড়ো? স্যার 20 রাকাত পড়ি। এটা কি বুখারী শরীফ আছে? নাই। পড়ো কেন? হুজুররা বলে তাই। তো তুই পড়ো কী জন্য? তো স্যার পরীক্ষা পাশ করার জন্য পড়ি। পরিষ্কার বলে দিল। তো খতমে বুখারী যে হয় তো এগুলো তো এমনি, ও তো 1 বছর পড়ি, সারা পুরা শিক্ষা জীবনটা কাটালাম একটা নির্দিষ্ট ফেঁকা পড়ি নির্দিষ্ট একটি ফেঁকা। সর্বোচ্চ প্রতিষ্ঠানের সর্বশেষ ক্লাসের ছাত্রদের যদি দীর্ঘ নিঃশ্বাস বের হয়, আমি তাকে উপদেশ দিলাম বাবা তুই নিজে আলেম হচ্ছ, চোখ মুখ খোলা রাখো, নিরপেক্ষভাবে হাদিস পড়ো, সেখানে তুমি তোমার জীবনের পথ খুঁজে পাবে। কোরআন হাদিস এমন কঠিন বস্তু না যা তুমি বুঝতে পারবে না। লাকাদ ইয়াসসারনাল কোরআন, আমরা কোরআনকে সহজ করে দিয়েছি। হাল মিন মুদ্দাকির, বোঝার মতো কি কেউ আছো? উপদেশ গ্রহণের জন্য কোরআন যথেষ্ট। তবে হ্যাঁ কিছু কিছু কঠিন বিষয় রয়েছে যেগুলো রাসিখুনা ফিল ইলম দরকার, গভীর ইলমের দরকার, সেসব বিষয় তোমাদের দরকার নেই। দুনিয়াবে চলাফেরার জন্য সালাত সিয়াম যাকাত এগুলো করার জন্য অত বড় বড় পণ্ডিত হওয়ার তোমার দরকার নাই। সালাদটাই পর্যন্ত এখনও তোমরা সহি তরিকা শিখতে পারলে না, তো জীবনটাতে ব্যর্থ। দূর অতীতে ইমাম আহমদ বিন হাম্বল যিনি মারা গেছেন 241 হিজরিতে, তিনি দুঃখ করে বলছেন, হে পাঠক, মদিনা এই বাগদাদের পুরো শহর ঘুরে তুমি দেখো, যদি 100 মসজিদও তুমি ঘোরো, কোথাও তুমি নবীর সালাত খুঁজে পাবে না। যদি সেই ইমাম আহমদ বিন হাম্বলের যুগে যদি নবীর সালাত না থাকে বাগদাদে, তাহলে আজকে 1400 বছর পরে বাংলাদেশে নবীর সালাত আসে বলে কি মনে করেন নাকি? এই নবীর সালাত হটিয়েছে আলেমরা, শুধু মযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে নবীর সালাত আউট হয়ে গেছে। ইমাম আহমদকে আমরা ইমাম বলে মানি, 4 ইমামের অন্যতম ইমাম, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি যদি এই দুঃখ করে চলে যেতে পারেন, তা আমাদের উপায়টা কী হবে? একজন ইমাম আহমদ এবং ইয়াহিয়া ইবনে মাঈন দুজন এক মসজিদে সালাত আদায় করছেন, হঠাৎ সেখানে এক বক্তা উঠে ওয়াজ শুরু করে দিয়েছে। খুব জোরালো বক্তা, মানুষ পাগল হয়ে গেছে তার বক্তব্য শুনি। শেষকালে ইমাম আহমদের নামেই একটা হাদিস তিনি বললেন, আমি এই হাদিসটি ইমাম আহমদের কাছ থেকে শুনেছি এই। ইমাম আহমদ আর সহ্য করতে পারলেন না, বাদ দিয়ে উঠে দাঁড়ালেন। আরে বাবা, তুমি যে আমার নামে হাদিসটা বললে, আমি তো কখন এই হাদিস বলি নাই। ওর বক্তা খুব চালাক, দেখছি এতগুলো লোকের সামনে যে আমার রুজি বন্ধ হয়ে যাবে নাকি আজকে। চট্টগ্রামে বলছে, আপনি কি পৃথিবীতে একাই আহমদ আছেন, আর কেউ আহমদ নাই? বাস, আহমদের মুখ বন্ধ। এই চালাক চতুর বক্তারাই ইসলামকে জবে করে দিয়েছে। কথা বুঝছেন? তর্ক করে কোশ্চেন কালো দিন শেখা যায় না। কোরআন হাদিস যা আছে স্পষ্ট বক্তব্য, সেগুলো আপনি পড়বেন, বুঝবেন, আমল করবেন। এই যে সহজ সরল জীবন, এটাকে কঠিন করে ফেলেছি আমরা বিভিন্ন রায় কিয়াস দিয়ে। এই কারণে হাকিমুল উম্মাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলি রহমতুল্লাহ আলাইহি তো জগৎ বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালিগা 2য় খণ্ড 10 পৃষ্ঠায় বলছেন, আল্লাযীনা ইয়ারফাউ ইয়াদাইহি আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী লা ইয়ারফাউ লিআন্না আহাদিস আর-রাফ'i আকসার ওয়া আসবাত। যারা রফল আদান করে সালাত আদায় করি, তারে আমার কাছে অধিকতর প্রিয় ওদের চাইতে যারা রফল আদান করে না। কারণ রফল আদানের সালাত আকসার ওয়া আসবাত, সংখ্যায় অধিক। রফল আদানের হাদিস 450, সংখ্যায় অধিক এবং অধিকতর মজবুত। এমনি করে তিনি বুকিয়াত বান্দার ব্যাপারেও বলছেন, তিনি সশব্দ আমিনের ব্যাপারেও বলেছেন। কিন্তু তাকেই যারা সবচেয়ে বেশি ভক্তি করেন বলে দাবিদার, তারা জীবনে কখনো এটা করে না। বরং রফল আদান করা, সালাত আদায় করা অপরাধেই আজকে বাংলাদেশে বহু আহলে হাদিস মসজিদকে হত্যা করা হচ্ছে।
আপনার শোনেননি খবর, সিলেটের খবর, বরিশালের খবর, চিটাগাঙ্গের খবর, প্রায় এগুলো হচ্ছে। অপরাধটা কি? তারা তো সালাত আদায় করে, হাজার হাজার মানুষ সালাতের সঙ্গে সম্পর্ক নেই, অথচ কিছু মানুষ সহিহ হাদিস অনুযায়ী যদি সালাত শুরু করে দেয়, আপনি খেপে গেলেন, দল বল গিয়ে হামলা করলেন, মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। গত বছরের 13ই জুলাইতে বরিশালে পুড়িয়েছে, গত বছরের নভেম্বরে সিলেটে পুড়িয়েছে, তার আগে চুয়াডাঙ্গা দামোহদা পুড়িয়েছে। এখন পর্যন্ত মসজিদগুলো কিন্তু তৈরি করা যায়নি হিংসা বিদ্বেষের কারণে। এই হিংসা কিন্তু পলিটিক্যাল লিডারদের নাই, এই হিংসা হলো এই ইসলামী নাম ধরে আলেম ওলামাদের মধ্যে বেশি। এরা কিন্তু সামনে আসে না, তারা ক্যাডার লাগিয়ে দেয়। এই দুর্ভাগ্যজনক অবস্থায় আমরা দেশে বসবাস করছি। আর সেই জন্য আমাদের দাওয়াতের পার্থক্য এই, আমরা সির্ফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করি জনগণের সামনে। কারোর প্রতি কোনো রকম হিংসা বিদ্বেষ বা অতিভক্তি বা অতি বিদ্বেষের মধ্যে না ঢুকে নিরপেক্ষভাবে এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, যাতে মানুষ সঠিক পথটা খুঁজে পায়। অনেক কিন্তু এগুলো আমল করতে চান, কিন্তু পরিবেশের কারণে পারেন না, সেটা থেকেও দূরে থাকবে। আস্তে আস্তে যখন পরিবেশ তৈরি হয়ে যাবে, ইনশাআল্লাহ এদেশের মানুষ কোরআন হাদিসের সহি রাস্তা খুঁজে পাবে। শুধু সালাতের ক্ষেত্রে নয়, প্রায় সব ক্ষেত্রেই, সালাতে, সিয়ামে, ওশরে, জাকাতে, সব ক্ষেত্রেই এই ধরনের ব্যারিকেডগুলো আমাদের সমস্যা ঘটিয়ে দিয়েছে। এরপরেও এদেশের রাজনীতি, এদেশের অর্থনীতি সব কিছুই ইহুদি খ্রিস্টানদের অধীনস্থ। এখানে কোরআন হাদিসের সাথে সম্পর্ক যদি বলি নেই, ওটাও বোধহয় ঠিক হবে, কিন্তু মুখে আমরা স্বীকার করি না, যার ফলে আমাদের জীবনটা বিষিয়ে উঠছে দিন দিন। কিন্তু আমাকে তো মরতেই হবে, কতদিন দুনিয়া বাঁচব, আমাকে তো যে কোনো মূল্যে চেষ্টা করে যেতেই হবে। আর এই সমাজ পরিবর্তনের জন্য আমাদের কিছু না অন্তত উপদেশ তো দিতে পারি। এই উপদেশের মাধ্যমে যদি আল্লাহ পাক কারোর অন্তর জগতে পরিবর্তন এনে দেন, ওটার মালিক আল্লাহ। আমরা দাওয়াত দিতে পারি মাত্র, কিন্তু হেদায়েত করতে পারি না। এই দাওয়াত এবং দাওয়াতের কাজ আমাদের দুটি কারণে। হেদায়েতের মালিক আল্লাহ, সেটা তার রহমানিয়তের কারণে। এখানে গিয়েই আমার রসুল আমাদেরকে যে উপদেশ দিচ্ছেন, এটাও আমরা এর সঙ্গে শুনে রাখি। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদান কানা লাহু আজরুহু মিন ওয়া আজরু মান আমালা বিহি মিন গায়রি ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়্যা ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা লাহু আলাইহি ইসমুন মিন গায়রি ইয়ানতাকাসা মিন আসামিহিম শাইয়্যা। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকলো, সে ব্যক্তি অনুরূপ নেকি পাবে, যেরূপ নেকি ওই যারা আমল করবেন তাদের নেকি সব উনি পাবেন, অথচ তাদের নেকিতে কোনো কমতি করা হবে না। আর যে ব্যক্তি মানুষকে গুনাহের পথে ডাকে, পাপের পথে ডাকে, সেই ব্যক্তির দাওয়াতে যত লোক গুনাহ করবে সকলের পাপের বোঝা ওই আহ্বানকারীর আমলনামায় জমা হবে, অথচ যারা পাপ করলো তাদের পাপ কিন্তু শাস্তি একটু কম করা হবে না। এই হাদিসটি আমাদেরকে উদ্বুদ্ধ করে নেকির কাছে মানুষকে ডাকার জন্য। এরপর নেকি আর বদের মাপকাঠি একটু আগেই বলেছি, যেটা আমার রসুল বলেছেন ওটাই নেকি, যেটা নিষেধ করেছেন সেটাই পাপ। তার নিষেধাজ্ঞা অতিক্রম করে কোনো কাজ আমরা করলে যত যুক্তি আমরা দেই, যুক্তি চলবে না। আরবদের কাছে দিন প্রচার হয়েছে, তারা সহজ সরল মানুষ ছিলেন, তারা অত পেঁয়াজ গোছ বুঝতেন না। সহজ কথায় সহজ দাওয়াত তিনি দিয়েছেন। ঠিক এই যুগেও এই সহজ কথায় সহজ দাওয়াতই আমরা দেব। এটি হচ্ছে আমাদের তবলিগ ইজতেমার মৌলিক বৈশিষ্ট্য। আর এই কারণে সহজ সরল মানুষগুলি এখানে আসে এবং তারা এগুলো শুনে তৃপ্ত হয়, তারা পথ খুঁজে পায়। তাদের জীবনে নেমে আসছে ঘোর অমানিসা, আর তাহারিকে পড়ে দেখবেন হকের পথে যত বাধা, কত মানুষ যে বাধাগ্রস্ত হচ্ছে, এরপরেও তারা দিন ছাড়ছে না। নিজের বাপমার কাছ থেকে বিতাড়িত হয়েছে, তথাপি দিন ছাড়ছে না। কেন? সহজ সরল রাস্তা তারা খুঁজে পেয়েছে। আজও পেতে হবে, চিরদিন এ দাওয়াত টিকে থাকতে হবে।
একদল মানুষকে এজন্য কাজ করে যেতে হবে, আর একা সম্ভব নয়। এজন্য সংগঠন প্রয়োজন, জামাতবদ্ধ জীবন প্রয়োজন। দেশে সর্বত্র, গ্রামে গ্রামে, শহরের বিভিন্ন মহল্লায় মহল্লায় যখন এমনি করে দাঈর আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারী কিছু মানুষ তৈরি হয়ে যাবে, তখনই কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন আসবে। বহু ইজতেমা হচ্ছে, এমনকি আপনার শুনে আশ্চর্য হবে, গত জুমায় পড়েছি, এই যারা ইসলামের সঙ্গে সম্পর্কই নাই, ইসলামের সম্পূর্ণ বিরোধী কাদিয়ানীরাও পর্যন্ত তাদের নাম রাখছে ইজতেমা। জীবনে আমরা শুনিনি কখনো, সব ধোঁকাবাজি। আর একদল লোক ছেড়ে মানুষকে ফাজাইলের লোক দেখে দেখে নিয়ে চলে যাচ্ছে, মাসাইলে কোনো খবর নাই। মিথ্যা ফাজাইলের মোহ ছড়িয়ে স্বচ্ছ মাসাইল থেকে তারা মানুষকে দূরে সরিয়ে নিচ্ছে। এই যে মোহ, এই মোহ থেকে মুক্ত হতে হবে। ইসলামী বিধান লুকিয়ে আছে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে, জাল সহিহ হাদিসের মধ্যে নয়। সেগুলো সার্বিক জীবনের পরে অধিকাংশ সমাধান সেখানেই হয়ে যায়। যেগুলো অস্পষ্ট সেগুলো আলেম দরকার, সেগুলো তারা গবেষণা করছেন, করুন, সমস্যা নাই। কিন্তু সহজগুলো আমরা কেন পারি না? এই সহজ কথাটাই আমাদের মৌলিক বৈশিষ্ট্য। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যখন আমাদের জীবন গড়ে উঠবে, তখন আমার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবই গড়ে উঠবে। আমার নিজের যদি কেউ পরিবর্তন না হয়, তো রাষ্ট্র কেমন করে পরিবর্তন হবে? রাষ্ট্র তো আমাদের মতো মানুষেরাই চালায়, তারা তো দিন বুঝে না, দিন জানেও না। যদি আমরা বলার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে তাদের কানে পৌঁছাতে পারি যে এটা ভুল হচ্ছে আপনার, দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। এই দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, সবই শেষ হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াতের কাজটাই করছে। জনগণের কাছে বিনা স্বার্থে কোনো রকম ইলেকশনের লোভ আমাদের নাই, যে আমাকে জিততে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে, তাহলে আমরা এত কিছু করব। কি করব না করব ওই চিন্তা আমার মাথায় নাই। কি করে একটা মানুষকে আল্লাহর পথে ডেকে আনবো, এটাই চিন্তা থাকতে হবে সবারই। ওই মানুষটি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছে, ওই মানুষটা আগামীকালকে যে দেশের নেতা হবে না, কে খবর রাখে? আপনার দায়িত্ব সেটা দাওয়াত দেওয়া, বাস, আর কোনো কাজ আপনার নাই। অদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি ডাকো আল্লাহ তোমার প্রতিপালকের রাস্তার দিকে, বিল হিকমাহ, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। মনে রেখে দিও, ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, ভালো ও মন্দ কখনই এক নয়। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়ানা রুশদু মিনাল গাই, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, হেদায়েত এবং পথভ্রষ্টতা স্পষ্ট হয়ে গেছে। কোরআন এবং সহিহ হাদিস হেদায়েতের মূল উৎস, এর বাইরে গাই, পথভ্রষ্টতা, এটুকু আপনি বলতে পারেন, এর বেশি নয়। কারণ কারোর আমলে হাত দেওয়ার অধিকার আপনার নাই। আল্লাহ রবি নিজের চাচাকে বারবার বলেও মৃত্যুর সময় তাকে দিয়ে কলমা পড়াতে পারেন নাই। অত হেদায়েতের মালিক আল্লাহ, এই বিশ্বাস নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই তবলিগি ইজতেমা আগামী বৃহস্পতি শুক্রবারে দেখবেন, আগামী শুক্রবারে এখানে মানুষ ঢল নামবে ইনশাআল্লাহ, আশা করি আমরা। এই মানুষগুলো আপনাদের মেহমান, এদের খাওয়া লেগে নেকি পাওয়া যাবে না, বিশ্বাস করি। কিন্তু আমরা, আল্লাহ রসুল যখন কোনো বাড়িতে মেহমান হতেন, তখন তিনি সেখানে কী দোয়া করতেন? আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। আপনার বাড়িতে সায়েমরা ইফতার করুন, আপনার খাদ্য নেককার মানুষ ভক্ষণ করুন, আপনার বাড়িতে ফেরেশতারা রহমত বর্ষণ করুন। এই দোয়া যদি আমরাও করি আপনাদের জন্য, এটা কি সবচেয়ে বড় লাভ হবে না? এই ইজতেমা যে লাখো মেহমান আসবে, এরা তো দুনিয়াবি কিছু পাওয়ার জন্য এখানে আসে না, আসে শিখতে। ঢাকার মেহমানরা গতবার এসে বলে গেল, আমরা ঢাকায় থাকি ব্যবসার জন্য, শিখতে আসি, নওদাপাড়া শেখার জন্য তো ইজতেমায় আসি, কিছু শেখা যায়। প্রায় 32-36 জন বক্তব্য রাখেন, প্রত্যেকের পৃথক পৃথক সাবজেক্ট থাকে, শেখার কিছু আছে সেখানে। এজন্য তো মানুষ আসে। এদের খাওয়ানোর জন্য যদি আমরা ওই তবলিগ জামাতের মতো খাওয়া দাওয়া নিজেরাই করে,
সারাদিন খেয়ে রান্নাবান্না কারণে থাকবে, কিছু আওয়াজ শুনতে পাবে না। আর এজন্য আমাদের পৃথক খাদ্য বিভাগ আছে। আর প্রতি বছর যেহেতু লোকজন বাড়ছেন, সেজন্য প্রতি বছর আমাদের খাদ্যে ঘাটতি হয়, বাজেট ফেল হয়ে যায়। প্রতি বছরে 5-6 লাখ টাকা করে ঘাটতি হয়, প্রতি বছরে এরকম হচ্ছে। কি করব? এটা কিন্তু আনন্দের খবর যে মানুষ আসছে, বেশি আসছে, অতএব খাওয়ার বিষয়টা তো বেড়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, মেহমানদেরকে, এই আল্লাহর মেহমান, এদেরকে খাওয়ানোর জন্য যদি আপনার অন্তরে চায়, যদি আপনার অন্তরটা কৃপণতা থেকে মুক্ত হয়, তাহলে এদেরকে খাওয়ানোর স্বার্থে চাল, ডাল, গরু, খাসি, মুরগি যা আপনার কুলায় দয়া করে এখানে দান করবেন। অনেকে মুরগির ফার্ম আছে, আমাদের প্রায় কয়েক হাজার মুরগি তারা ব্যবসা করছেন। অনেক গরুর ফার্ম আছে। যদি এখানে আপনারা একটু এগিয়ে আসেন, অর্থাৎ আল্লাহর মেহমানদের খাওয়ানোর জন্য নাম দরকার না, আলু, পটল, কফি সবই তো আপনাদের বাড়িতেই হয়। টাকাটা দেবেন 10 টাকা, টাকা দিয়ে কী করবো আমি? বিষয়গুলো খেয়াল রাখবেন। হয়তো বলবেন একজন বড় লোক কিন্তু যথেষ্ট এগুলো দেওয়ার জন্য, প্রায় 50 লাখ টাকা খরচ হয়। একজনের টাকা দিয়ে ইজতেমা আমরা করি না, আমাদের 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কুপন আছে। আমরা চাই অংশগ্রহণ বাড়ুক। যিনি 10টা টাকা দিবেন তিনি বিনিময়ে বহুগুণ নেকি পাবেন। মনে নেই তবুক যুদ্ধের কথা? আবু বকর দিলেন সব কিছু, উমর দিলেন তার সম্পদের অর্ধেক, আর ওসমানের তো কোনো সীমা নাই। অথচ একজন গরিব সারা রাত পানি শেষে 1 থলে খেজুর পেয়েছে, সেটা তার বাচ্চাদের না খাইয়ে আল্লাহ নবীকে দিলেন জিহাদের ফান্ডে দান করার জন্য। আল্লাহ নবী 1 থলে খেজুর উপরে জড়িয়ে দিয়ে বললেন, তোমাদের সবার উপরে এই গরিবের 1 থলে খেজুর আল্লাহর কাছে আগে কবুল হয়ে গেল। তাই আমরা ওই হাদিস সামনে রেখে 10 টাকা পর্যন্ত কুপন রেখে দিয়েছি আমরা, যেন কেউ এখান থেকে মাহরুম না হয়। চেষ্টা করবেন আপনাদের মেহমানদেরকে যথাযথ সম্মান করার জন্য, এবং তাদের পক্ষে আমরা দোয়া করব আল্লাহ পাক আপনার বাড়িতে যেন রহমতের বাড়ি বর্ষণ করেন, আপনার বাড়িতে যেন সায়েম ইফতার করে, নেককার মানুষ যেন আপনার খাদ্য ভক্ষণ করে। ইনশাআল্লাহ যারা এখানে আসে নেককার মানুষেরাই আসে। বিষয়টি আপনাদেরও স্মরণ করিয়ে দিলাম। সাধ্যমতো সুযোগ আছে 1 সপ্তাহ, যে যা সুযোগে কুলায়, সাধ্য কুলায়, সেটা পরকালের মুক্তির জন্য। 1 সপ্তাহ বাঁচবেন কিনা নিশ্চয়তা নাই। যেমন আজকে চকবাজারের ট্র্যাজেডির মানুষগুলা একদিন আগেও জানতো না যে কালকে সে চলে যাবে। অতএব কার ভাগ্যে কী আছে আমরা জানি না। যে যা পারেন দয়া করে খেয়াল রাখবেন। কোটি কোটি টাকা ব্যয় করছে ইলেকশনের সময়, দেখা যায় না? 70,000 লোককে খাইয়েছে একজন এমপি সাহেব, দেখলাম সেই পত্রিকায়। ওরে বাপ রে বাপ, 70,000 লোককে বিরিয়ানি খাওয়া মানে কত কোটি টাকা হিসাব আছে নাকি? ও তো রাজশাহীর এমপি, ওর আহলাদেশ এমপি। কিন্তু না, এখানে তো মসজিদ বানিয়ে দিলে তো শুধু ভোট কটা পাবে। স্বার্থের দান কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নিঃস্বার্থ দান কিয়ামতের মাঠে কাজে লাগে। আর আমার মৃত্যু পরবর্তী জীবনের পাথর সঞ্চয় হবে নিঃস্বার্থ দানের মধ্যে। মানুষকে দেখিয়ে দান করার মধ্যে কিছুই পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনী কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।